এই যে আমার এটা হচ্ছে মেন ক্যামেরা। এখন যদি আমি একটা ছবি তুলি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি ক্যামের ম্যাজিক। কত সুন্দর ছবি ওটা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কারেন্ট ইনফরমেশন ভিডিও চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ক্যামেরার সাথে পরিচয় করে দিব, যে ক্যামেরা আপনার মোবাইলে থাকলে শুধু আপনার ছবি তুলতে ইচ্ছে করবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, আমাদের ম্যাজিক ক্যামেরাটি ইনস্টল করার জন্য আমরা গুগলে যাব। গুগল থেকে আমরা এই সার্চ বারে ক্লিক করব এলএমসি এলএমসি 8.4 সরি R13। তো এখানে ট্যাপ করার পর আপনারা সার্চ বারে ক্লিক করে দেবেন। তো এখানে যে প্রথম আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনারা উপরের যে অপশনটা আছে এতে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। আর যারা স্যামসাং ইউজার রয়েছেন তারা এখানটাতে আপনারা ট্যাপ করে দিতে পারেন। এই যে এই স্যামসাং অ্যাপে এখানে ট্যাপ করে দিতে পারেন। তো আমরা যেহেতু অন্য অন্য আদার ডিভাইস, তাই আমরা এখান থেকে LMC8.4 R13 ফিক্স টু এখানে আমরা ট্যাপ করে দিব। তো ট্যাপ করে এখান থেকে আপনারা ট্যাপ করলেই এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, নিউ কোড বারে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে LMC8.4 এখানে অ্যাপটাতে আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড অপশনটা চলে আসছে। এখানে যদি আমরা ট্যাপ করে দিই, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা আসছে। তো আমরা এখানে ইনস্টল করে দেবো। ওকে, আমি ইনস্টল করা আছে আমার, তো আমি ইনস্টল করবো না। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে, আমাদের যে এলএমসি সফটওয়্যারটা আছে সেটার ভিতরে আমরা সরাসরি গিয়ে আমরা ছবি তুলতে যাবো না, তাহলে কিন্তু আমাদের ছবির কালারটা সবুজ আসতে পারে। তো এখন আমরা আরেকটা অ্যাপস ইনস্টল করে নেব। তো আমরা প্লে স্টোরের মধ্যে যাব। তো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো এখানে জিক্যাম কনফিগ। জিক্যাম কনফিগ লিখলে আপনারা এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন। এটা ইনস্টল করে নেবেন। এর কাজটা কি আমি আপনাদেরকে পরে বলছি। তো এখানে যাওয়ার পর আপনি, এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের জিক্যাম কনফিগে আমরা যাবো। যেহেতু আমার অ্যাপসটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে, আমি জায়গায় দেখতে পাচ্ছেন। সো এখন আমরা যেটা করবো, এখান থেকে যাবো এলএমসি কনফিগে। আমাদের এলএমসি কনফিগ যে অ্যাপটা আছে এটার মধ্যে যাব। ওকে, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিচার আছে। আপনারা চাইলে এইগুলা ডাউনলোড করে এগুলো আপনার এলএমসি ক্যামেরার মধ্যে দিলে আপনি এই ধরনের কালারফুল ছবি তুলতে পারবেন। তো এগুলো কীভাবে ডাউনলোড করবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আরও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যেগুলো কিন্তু সবগুলো হচ্ছে কনফিগ ফাইল। আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে এলএমসি ক্যামেরার মধ্যে দিতে পারবেন। তো এখানে ডাউনলোড অপশন ক্লিক করলে আপনাদের সামনে একটা অ্যাড শো হবে। তো অ্যাডটা ডিলিট করে আপনারা ক্রস করে তারপর এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এটা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিই। এখান থেকে ফাইল ম্যানেজার আছে। তো এখান থেকে আপনারা এই যে আপনাদের মেমোরি বা ফাইল ম্যানেজারে যাবেন, সেখান থেকে ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে আপনারা পাবেন জিক্যাম কনফিগ নামে অপশনটা, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনারা যেগুলো ডাউনলোড করছেন এগুলা ধরে এখান থেকে মুভ করে দেবেন। ঠিক আছে, আমি এটাকে ধরুন এটাকে মুভ করব। এখানে মুভ অপশনে আমরা ক্লিক করলাম, মুভ। তারপরে এখানে আমার যেখানে এলএমসি ক্যামেরাটা আছে বা এলএমসি ক্যামেরার ফাইলটা আছে সেখানে আমরা চলে যাব। তো এখান থেকে আমরা ইন্টারনাল শেয়ার স্টোরেজে আমরা যাব। এখান থেকে আমরা আমাদের LMC8.4 ক্যামেরাটার ফাইলটা আমরা চুজ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন LMC8.4। তো আমরা এটাতে ট্যাপ করলাম। এখান থেকে যদি আপনারা পেস্ট করে দেন তাহলে এটা চলে যাবে আপনার এলএমসি ক্যামেরার মধ্যে। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা আমাদের এলএমসি ক্যামেরার মধ্যে যাব। যাওয়ার পর এখানে আপনারা কি করবেন, এই যে খালি বাটনটা দেখতে পাচ্ছেন দুই জায়গার মধ্যে খালি অংশটাতে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে দেখতে পাচ্ছেন আপনার যে কনফিগগুলো ডাউনলোড করছেন বা কালারফুল কনফিগগুলো, তো এগুলো এখানে সবগুলো শো হবে। আপনি যতগুলো দিবেন ততগুলো শো হবে। এখান থেকে যদি আপনি একটা চুজ করেন, ধরুন আমি এটা চুজ করে তারপর ইম্পোর্ট করে দিলে আপনার এখানে, যদি আপনারা জানেন এখন ক্যামেরা দিয়ে একটা ছবি তোলার জন্য, তাহলে কিন্তু ছবিগুলো এরকমই আসবে। আমরা গ্যালারি ফোনে যাব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে ছবিটা তুলেছি, এই ছবিটা কতটুকু সুন্দর হয়েছে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা সমস্যা থাকতে পারে, আপনারা যখন ছবি তুলবেন তখন এরকম সবুজ আসতে পারে মাঝে মধ্যে।
তো এই কালারটা আপনারা কীভাবে এই এই যে সবুজ হাবের ছবিটা, এই ছবিটা কীভাবে ডিলিট করবেন, এখন আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো এখান থেকে যদি আমরা একটা ছবি তুলব, দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটাতে কিন্তু সবুজ কালার আসছে। তো আমার কেন জানি আমার সেটটা একটু প্রবলেম করতেছে, মধ্যে যাবে দেখি গ্যালারি থেকে দেখাই। সরি, ও এই যে দেখতে পাচ্ছেন সবুজ। তো এটা আমরা কীভাবে অফ করবো, এখানে আমি সেটা দেখাবো। এটা অফ করার জন্য আমাদেরকে এখান থেকে আমরা আমাদের যে সেটিংয়ের এখানে দেখতে পাচ্ছেন চাঁদের মতো একটা চিহ্ন, এখানে একটা এই চিহ্ন দেওয়া আছে কর্নারে, এই যে তিন কোনার মতো। তো এখান থেকে আপনি ট্যাপ করবেন, এখান থেকে মোর অপশনে ট্যাপ করবো। মোর অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা সেটিং আসবে। আপনারা এখান থেকে প্রসেসিং ফাংশন এই অপশনটাতে ট্যাপ করে দেবেন। এখান থেকে কালার কারেকশন এখান দেখতে পাচ্ছেন মেন ক্যামেরা, এটা অন করে দেবেন। তারপরে হচ্ছে এখান থেকে জেডি ক্যামেরা, এটা অন করে দেবেন। তারপর হচ্ছে উইথ ক্যামেরা, এটা অন করে দেবেন। তারপর ID4 ক্যামেরা, এটা অন করে দেবেন। তারপর হচ্ছে ID5, এটা অন করে দেবেন। ওকে, ফ্রন্ট ক্যামেরা MW গ্রিন পিক্স, এটা অন করে দেবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে ম্যানুয়াল কালার কারেকশন এখানে অপশনটা আর লাগবে না। ওকে, সো এখানে আবার ব্যাক চলে যাব, কনফিগ সেটিং। তো সেভ সেটিংয়ে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, তো এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা আবার একটা ছবি তুলি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর সবুজ যে চিহ্নটা আছে এটা কিন্তু আর নেই। সো দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু এখন আমার আর নেই। তো এভাবে চাইলে কিন্তু আপনারা সবুজ যে অপশনটা আছে এটা কিন্তু অফ করে দিতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।